খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে যে ষোড়শ মহাজনপদ বা ১৬টি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র তৈরি হয়েছিল, তারা নিজেদের শক্তি বিস্তারের উদ্দেশ্যে নিজেদের মধ্যে সশস্ত্র প্রতিদ্বন্দ্বিতা শুরু করে এবং প্রায় শতবর্ষব্যাপী এই প্রতিদ্বন্দ্বিতা শেষে মগধ ভারতের বিস্তীর্ণ স্থানে এক অখণ্ড সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। মগধে যে রাজবংশটি প্রথম আধিপত্য বিস্তার করেছিল তাদের মধ্যে প্রথম হলো হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা মনে করা হয় বিম্বিসারের পিতামহ ৫৬৬ খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। তিনি সিংহাসন আরোহণ করেছিলেন ৫৪৪ খ্রিস্টপূর্বাব্দে এবং ৪৯২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। রাজধানী ছিল রাজগীর বা গিরিব্রজ। এই রাজগীর বা গিরিব্রজর চারিদিক ৫টি পর্বতে ঘেরা ছিল। রাজধানী চারিদিকে পাথরের প্রাচীর দ্বারা ঘেরা ছিল, ফলে কোনো শত্রুর আক্রমণের হাত থেকে রাজধানীটি সুরক্ষিত ছিল। তিনি গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। বিম্বিসার প্রধানত বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শক্তি বৃদ্ধি করেছিলেন। তিনি কোশলরাজ প্রসেনজিতের বোন কোশল দেবীকে, লিচ্ছবির রাজকন্যা চেল্লানা, মল্লের রাজকন্যা খেমা এবং বিদেহের রাজকন্যা বাসবীকে বিবাহ করেন। প্রথমত অবন্তীর রাজা প্রদ্যোতের সাথে শত্রুতা থাকলেও পরে বন্ধুত্ব স্থাপন হয় এবং প্রদ্যোতের রাজার যখন জন্ডিস হয়েছিল তখন বিম্বিসারের রাজসভায় যে রয়্যাল ফিজিশিয়ান জীবক ছিল তাকে তার চিকিৎসার জন্য উজ্জয়িনীতে পাঠানো হয়েছিল। উজ্জয়িনী ছিল অবন্তী মহাজনপদের রাজধানী। All my time I'm waiting you to answer the phone.